শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই ভালো আছো। আর আমরাও ভালো আছি। বর্তমান আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি। কারণ তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো, যে বিগত প্রায় আজ 15-20 দিন হয়ে গেল যে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। কারণ পায়ে একটা ইনফেকশন হয়েছিল বা ব্লিডিং হয়েছিল। তো সেই যা ঘটনাটা ঘটেছিল সেটা এখন অনেকটা উন্নতির পথে। তো এই জন্য বলতে পারছি যে তোমাদেরকে আগের থেকে অনেক ভালো আছি। তো অনেক দিন পরে ছাদে উঠেছি। হাঁটাচলা তো খুবই কম, মানে হাঁটাচলা নেই বললেই হয়। তবু আজকে ইচ্ছে হলো যে যাই একটু ছাদে ঘুরে আসি। তো এই যে গাছপালাগুলো একটু নিচে দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি। যদিও এই গাছগুলো আমার নয়, আমার ওই যে প্রথমে যে গাছগুলো দেখালাম তোমাদেরকে, পুঁই শাক, কুমড়ো, ওই সমস্ত লেবু গাছ, ওইগুলো হচ্ছে আমাদের। আর এই যে এগুলো হচ্ছে নিচে, এই যে জানালায় নয়নতারা, তারপরে তুলসী গাছ, এই যে একটা গাছ, এইসব গাছগুলো নিচে লাগানো হয়েছে আমাদের ঘরের জানালায়। আর কলকাতাতে জানো যে ইটকাঠ বালি পাথরের মধ্যে একটু যদি সবুজের ছোঁয়া পাওয়া যায়, সেখানে মনটা যেন একটা আলাদাই মানে সৌন্দর্য অনুভূতি হয়। আর মনটাও দেখবে ভালো লাগে। তো যতটুকু পেরেছি একটুখানি, এখানে তো সেই মাটি কেনা জল, মানে জলটা নয়, মাটি, জল, সার সবই কেনা। তবু ওই গ্রাম থেকে এসেছি, ইচ্ছা আর কি একটু যে না, সবুজ আমারও এক টুকরো থাকবে। তো ছাদে কিছু গাছপালা করেছি, আর নিজের ঘরের জানালাতেও ছোটো ছোটো টবে কয়েকটা গাছপালা হয়েছে। তো সকালবেলা দেখো এখানে চা নিয়ে বসেছিলাম, চা খেলাম। আর তারপরে সকালে আজকে জলখাবার করে ফেলেছি। জলখাবারে করেছিলাম আজকে, আর সঙ্গে টক দই, রুটি। তো টক দই আজকে স্কুলে যায়নি, এটা শনিবার। শনিবারে ও আর স্কুলে যায়নি, বললো শনিবারে আর স্কুলে যাবো না। এবার স্কুলে যেহেতু যায়নি, তাহলে দুপুরে তো খারাপ লাগে না, সারাদিন আমি রুটি পেলে রুটি খেয়ে দিনটা চালিয়ে দিতে পারবো। এখানে যে রুটি বানিয়েছি, ওই জন্য আজকে রুটি আর ঠান্ডা টক দই, আর কিছুই করি না, কেবল ওখান থেকে নিয়ে আসা হলো। টক দই দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম রুটি তোমরা কারা খাও জানি না, তবে আমার তো ভীষণ ভালো লাগে। এই আর পেশাবো একটা সমস্যা, একটু জল বেশি হলে যায়। আর আজকে একদম সিম্পল সাধারণ মেনু হবে, কারণ ঘরে সেভাবে কিছু নেই। আজকে আদ্রিকার বাবা আসবে, ওর আস্তে আস্তে 3-3:30 বেজে যাবে। তারপরে আবারও কালকে বাজার করে দেবে। আমি তো নিজে বাজার যাই, কিন্তু যেহেতু আমি অসুস্থ, বাজার বেরোতে পারছি না। তো ঘরে যা ছিল সবজি পাতি আর সেইভাবে কিছু নেই। কয়েকটা পটল ছিল যে ভাজা করে নিয়েছি। আর এখানে বসিয়েছি ডাল, অরড় ডাল আর হচ্ছে মটর ডাল একসঙ্গে। আর এখানে হবে আলু পোস্ত, আর আলু পোস্ত, ডাল, পটল ভাজা, আর 3 পিস মাছ ভাজা আছে, ওটাকে একটু রসা করে দেবো। এই হলো আজকের অতি সাধারণ মেনু। টলটলকে পোড়ালে কী করে হবে? তো দেখো রান্না বান্না সেরে এখন চলে এসেছি ঘরে। আর রান্না হয়ে গেছে, ঘর দুয়ার একদম পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নেব, মুছে নিয়ে স্নান করব। কারণ আমার একটা মানে এইখানে এসে এই অভ্যাসটা আরও হয়েছে, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন আমি টয়লেট বাথরুমে মানে টয়লেটে যাই আর কি, তো তখন কিন্তু আমি একেবারে গায়ে জল দিয়ে গাটা ধুয়ে পরিষ্কার করে নিই।
হ্যাঁ, কিন্তু কি তখন যদি আমি স্নানও করি তারপরে এই যে রান্নাবাড়ি করার পরে মানে ভাতটা খাবো, ভাতটা খাওয়ার আগে মানে সেই গায়ে জল দিয়ে বেশ সাবান টাবান মেখে স্নান টান না করলে না সে মনে হয় যেন খিদেও লাগে না, মানে খেয়েও যেন কোনো তৃপ্তি নেই। ওই জন্য মানে সকালবেলা এখন আর স্নান করি না, সকালে গাটা ধুই, কাপড়টা চেঞ্জ করে নিই, এমনি রাত্রিতে তো অন্য ড্রেস পরে মানে ঘুমাই আর কি। তো সেই জন্য এখন দেখো রান্নাবান্না সেরে এই যে ঘর দৌড় একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে, আর অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি ওই জন্য। আর যদিও এখন দাঁড়াচ্ছি, খুব যে অসুবিধা হচ্ছে সেটাও না, কিন্তু কি বেশিক্ষণ থাকলে আবার পাটা আস্তে আস্তে একটু ফোলা ফোলা ভাব লাগছে। ওই জন্য এখন দেখো এই যে বসে বসে একদম পুরো ঘরটা পরিষ্কার করে একদম খুঁটে খুঁটে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই একটা ঘর তো দেখো রান্নাবান্না সেরে একদম ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, দেখলে ঘর পুরো ঝাড়ু দিয়ে পুরো মুছে নিয়েছি, পুরো ঘর দুয়ার মুছে। আবার অদ্রিজার ড্রেস দু একটা জামা কাপড় ছিল সেগুলোও ধুয়েছি, ধুয়ে স্নান টান করে আসলাম। আর সেইভাবে তো কিছু ছিল না, তবু টুকটাক যেহেতু আজকে অদ্রিজার বাবা আসছে আবার, তো মেয়ে মানুষরা দেখবে যেভাবেই হোক এক তরকারি ভাত খাওয়া যায়, কিন্তু একটা পুরুষ মানুষকে খেতে দিতে গেলে মানে ওরাও খেতে পারে না। আমরা যেরকম কি হয়তো কিছু নেই যাই হোক করে খেয়ে নেবো, কিন্তু পুরুষরা পারে না খেতে। তো সেই জন্য কী করবো, ঘরে যা ছিল সেখান থেকেই একটু 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 করে টুকটাক 2-4টে পদের রান্না করার চেষ্টা করেছি। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই, দেখে খেতে বসি। আর খিদেও পেয়েছে, অদ্রিজা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আজকে ভাতটাও অদ্রিজা বেড়ে দিয়েছে, ও ওদিকে খাচ্ছে আর আমার জন্য ভাতটা বেড়ে দিয়েছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই যে কী কী রান্না হয়েছে। কিছু না থাকতেও আমাদের মা মেয়েরা দেখবে যে কিছুই নেই, অথচ খেতে বসে দেখবে 2-1টা পদের রান্নাবাতি দিয়ে একদম গুছিয়ে খেতে দিয়েছে। এটাই হলো মায়েদের নিয়ম। অদ্রিজা আমাকে ভাত বেড়েই দিয়েছে। তো এই যে 4টে পটল কালকে রেখে দিয়েছিলাম, 4টে না 5টা না কটা ছিল, তো এই যে পটল ভাজা, আর এখানে পাঁপড় করেছি। তো পাঁপড় করলে অদ্রিজা বেশিই খায়, আর আমার অতটা ভালো লাগে না বলে আমি অল্পই নিয়েছি। আর এই যে এখানে পেঁপে দিয়ে ডাল, এখানে হচ্ছে এই যে পেঁপে দিয়ে অরড় ডাল আর মটর ডাল মেশানো, আর এই যে আলু পোস্ত, আর এখানে তো সাদা ভাত আছে। আর এই যে 3 পিস মাছ ছিল, অদ্রিজাকে 1 পিস দিয়েছে, আর এই যে দুজনের 2 পিস আছে। এই যে টক দই আছে, এখানে আমড়ার আচার করেছিলাম, এই যে আমড়ার আচার আছে। তো যাই হোক কিছু নেই, এতটুকু দিয়ে তবে একটা পুরুষ মানুষকে খেতে দেওয়া যাবে, যে একটা ডাল আছে, ভাজা আছে, একটু মাছ আছে, একটু দই আছে, একটু আচার আছে, এই দিয়ে খেতে দেওয়া যায়, তাই না? পোস্ত আছে। তো এখন ওর বাবা আসুক, ওর বাবাও প্রায় চলে আসবে আর আধ ঘন্টার মধ্যে, এখনও আধ ঘন্টা না প্রায় 1 ঘন্টার কাছে লাগবে। তো এই জন্য আমরা খেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো খাওয়া শুরু করি। চলে এসেছে, আর এই যে ওর জন্য ভাত টাত সব বেড়ে রাখলাম। চলে এসেছে ও। বাবা রে বাবা, আমি দেখলাম ওখান দিয়ে জীবন শেষ। তোমার বোন কি পাঠিয়ে দিনা তো কি মিষ্টি? ওকে আবার কোথায় পেলে? ও দিয়ে দিতে গেলাম। বাবা দেখো ভাত মাছ সব রেডি করে রেখেছিলাম, তো এসে হাত মুখ ধুয়ে এই যে খেতে বসে গেছে। খুব কষ্ট হয়েছে, ভারী ভারী ব্যাগ, খুব কষ্ট হয়েছে না? আর এই সত্যি কথা, গ্রামে গেলে মানে আনতেও ইচ্ছা করে, দাম যাই হোক, যে ওই জিনিস এখানে হয়তো পাওয়া যাবে না সেটা নাই, কিন্তু তবু ঘরের জিনিস তো। এই যে যা হয়েছিল খেতে দিলাম। আর এই যে দেখো গ্রাম থেকে আবার এসছে মিষ্টি, ভাবা যায়। এটা আমার একটা বোন পাঠিয়েছে, আমি কাউকেই কিছু দিতে পারি না, শুধু সবার কাছে খাই আর ঋণী হই। আর অদ্রিজা খেয়ে বাবার অপেক্ষা করতে করতে শুয়ে পড়েছে। দাঁড়া এটা বন্ধ করি, ফ্যানটা আবার এসিটা চালিয়ে দিলাম, ফ্যানটা বন্ধ করি। ডাল আছে এখনো না? অরড় ডাল আর মটর ডাল পেঁপে দিয়ে। ও হো কালা কাদরি, দেখো একটা টেস্ট করে দেখি।
আমাদের থেকে মিষ্টি স্বাদই আলাদা।